বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে আমার কিশোরগঞ্জের সৌন্দর্য। মাঠ ভরা, উঠোন ভরা ধান থাকবে, সবার মন হচ্ছে ভালো থাকবে। ধানটা নিয়ে এই সময় আগুনে এবং বৈশাখের সিজন, ২ সিজনে অনেক ব্যস্ত থাকে। কেউ বেড়াতে আসবেন না। আমি হচ্ছে ডিসেম্বরে বেড়াতে আসলাম, কারণ হচ্ছে আমার বাচ্চাদের স্কুল ছুটি পরে আমি বর্ষা শেষে একবারই আসি বা ২ বার আসি ৬ মাসে। তো যাই হোক, বাচ্চারা হচ্ছে একদম, আমার ছেলেরা মুরগির মাংস খেতে পছন্দ করে, সামির এবং সানি। তো মুরগি-টুরগি কুটে বা বড় ছেলেটার হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে। ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি একটু ওষুধ আনার জন্য, কাশি। এআই দিয়ে হচ্ছে ভিডিও বানিয়ে ছাড়ছিলাম। আমার চেহারাই চিনা যাচ্ছে না। ছবিকে হাঁটিয়ে একদম নাচ বানিয়ে ফেলছে। আপনারা কেউ কিছু মনে করবেন না, এখন হচ্ছে ছবি বানিয়েছি। সন্ধ্যায় হচ্ছে ২ ভাই মিলে সন্ধ্যায় একটু লঙ্গি ডান্স দিচ্ছে বক্স চালিয়ে। আমাদের এই বাড়িঘরগুলো হচ্ছে আজ থেকে ২০ বছর আগের করা। বাড়িতে কেউ থাকতো না, সবাই ঢাকায় ছিলাম। যার জন্য হচ্ছে বাড়িতে কেউ থাকা হয় নাই। এখন হচ্ছে ভাইরা হচ্ছে ইসে নতুন করে ওদের জেনারেশনের সময় ওরা হচ্ছে করে নেবে ওদেরটা, ওরা ভেঙে চুরে নতুন করে বিল্ডিং ইনশাল্লাহ। সেই তৌফিক ওদেরকে দান করুক, আমি দোয়া করি। তো এদিক দিয়ে হচ্ছে সকালবেলা অনেক ভোর শীত ছিল, কুয়াশা ছিল, ওগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করলাম। বালতি ভরে হচ্ছে দুধ নিয়ে আসছে আমার মা, কারণ দুধ খেলে অনেক পুষ্টি হয়। বাচ্চা আমার ছেলেরা খায়, আমি খাই, এবং সামনে মেয়ের জামাই আসবে, এই জন্য হচ্ছে শাশুড়ি আগে থেকে হচ্ছে মেয়ের জামাইয়ের যাতে আদর যত্ন ভালো করে করতে পারে, এই জন্য দুধ টুধ কিনে এনে আগে থেকে প্রস্তুতি করে রাখছে। দুধগুলো রেখে দিলাম, একদম ডিপে চলে যাবে ফ্রিজে। তো যাই হোক, অহংকার করা ভালো নয়। আল্লাহ মানুষকে কখন কোন অবস্থায় কোন হালে নিয়ে যায় সেটা উপরের আল্লাহই জানে। আমাদের চাইতে ভালো কেউ থাকতো না। কিছু ভুলের কারণে আর হচ্ছে হয়তো নিয়তির ছিল, এজন্য আমরা একটু মানে ডাউন হয়ে গেছি। তাছাড়া উপরের আল্লাহ চাইলে আবার আপ করে দেবে। আপ ডাউন মানুষের জীবনে থাকেই। এই জন্য হচ্ছে আমাকে মানে অনেকেই হচ্ছে আমাকে ছোট করে কথা বলেছে, অপমান করেছে। এগুলো আমার মনে আছে। কিন্তু আল্লাহ যদি চান, কেউর বাড়িতে হয়তো কেউ যেয়ে বসে থাকবে না, কেউর ভাত হয়তো কেউ খাবে না। কিন্তু কথাগুলা যে যাকে বিন্দিয়ে বিন্দিয়ে বলে, সেই কথাগুলা কিন্তু আজীবন মনে থাকে। এদিক দিয়ে দেশাল ডিম রান্নার প্রস্তুতি ছিল, আর সারাদিন কিন্তু মানে বিদ্যুৎ ছিল না, এখনও নেই। আমি ভয়েস দিয়ে রেডি করে রাখছি, জানি না ভিডিওটা কবে আবার ছাড়তে পারবো, যার জন্য রেডি সেডি করে রেখে দিচ্ছি। দুধ জ্বালিয়ে নিচ্ছে, সব কিছু করে নিচ্ছে, মুরগটাও রান্না করে দেবে এবং রুটি পরোটা বানিয়ে দিবে। আমার ২ ছেলে হচ্ছে ওরা খাবে, আর আমার ভাইয়ের বউ হচ্ছে ওর চাচি মারা গেছে, দেখতে গেছে। আসলে ডিস্ট্রিক্টের ভিতরে বিয়ে হলে এটাই হচ্ছে সুবিধা, কেউ মারা গেলে দৌড়ায় যায় দেখতে পারে। আর আমি এত অভাগা, আমি এত দূরে চলে গেছি, আমার আত্মীয় স্বজন কারোর সাথেই হচ্ছে একটু দেখাও হয় না ৬ মাস ১ বছর ছাড়া। এই জন্য আমি বাড়িতে গেলে সবাইকে দেখে টেকে আসি, কারণ মরে গেলে তো দেখতে পারবো না, বেঁচে থাকতেই দেখে যাই। তো আজকের মতো এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সন্ধ্যায় হচ্ছে আমার সামির সানি বাসি আছে, সবাই মিলে, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, এজন্য ভিডিওগুলো করা হয় না। সন্ধ্যায় টি পার্টি ছিল, সবাই বসে হচ্ছে চা খাই। মানে আমরা মধ্যবিত্ত হলেও আমাদের ভিতরে একটা আলিশান ভাব এটা আমাদের থাকেই। সবাই দোয়া করবেন সারা জীবন যাতে এভাবে থাকতে পারি।